নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের পাতলা ঝোল। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কড়াইটি গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর আমি এক এক করে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমি প্রথমে 3 পিস মাছ ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আরও 3 পিস মাছ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একটা মাছের মুড়োও ছিল, ওটা ভেজে নিলাম। নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এই দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে দিচ্ছি ওইদিকে। আর একটা বাটিতে পেস্ট দেখলেন, ওইটা আদা, জিরে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ এইগুলোর একটু পেস্ট আছে। আর আলুগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি, যাতে ঝোলটা একটু ঝাল হয়, যেহেতু আমি ওখানে কিঞ্চিত পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে ঝোলটা খেতে একটু ভালো লাগে, লবণ আর ঝালের ব্যালেন্সটা হয়। তারপরে দেখতেই পাচ্ছেন আমি ওই আগে থেকে পেস্ট করা মশলাটি দিয়ে দিলাম। মশলাটি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা, আদা জিরের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। আর এর মধ্যেই আমি 2 দানা চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে উঠাতে পারিনি কোনো কারণে। তো দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ভালোভাবে ছেড়ে গেছে। এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে কষে গেছে মশলার সাথে। তারপরে আমি মাছের ঝোলের জন্য যতটুকু পরিমাণ জল দেওয়ার দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে দেওয়ার পর ঝোলটাকে খানিকক্ষণ ভালো করে নেড়ে নিলাম, যাতে ঝোল আর মশলাটা একসাথে মিশে যায়। দেখুন তারপরে আমি ঢাকা দিয়ে ঝোলটি ভালো করে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঝোলটি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে আমি একটু ঝোলটা নেড়ে দিলাম। নেড়ে দিয়ে দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা আমার কত সুন্দর এসেছে। কিঞ্চিত পরিমাণে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য ঝোলের কালারটা অত সুন্দর এসছে। তারপরে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার ওর মধ্যে এক এক করে ভেজে রাখা সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আবারও ঝোলটি ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এবার ওই ঢাকা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট, আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমি ঝোলটিকে। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে এই দেখুন আমার ঝোলের কালারটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।